চ্যাট জিপিটি, আমি রওশন বলছি। আচ্ছা, এই যে আমার বউ আমার সাথে দিনরাত ঝগড়া করে, এর কি কোনো সমাধান আছে? আর দার্জিলিং এ ঘি, দার্জিলিং এ বিশাল চা, মোমো আর কমলা লেবু ঘি, পুরো দার্জিলিং খালি করে ফেলবো। কিরে রওশন, বেলা পড়ে আসছে, আমরা মাঠের কাজ ছেড়ে বাড়ি যাচ্ছি, আর তুই এই আবেলায় মাঠে যাচ্ছিস যে, কি ব্যাপার? কি বলবো গো চাচা, সংসারে শান্তি নাই। আর বৌমা প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে ঝামেলা করতেই থাকে। তাহলে কি দেখো এখন মাঠে ধারে বসবো, সাজ লেগে গেলে বাড়ি চলবো, দেখে দেই অমনি শুয়ে পড়বো, আবার সকাল হলে মাঠে চলে আসবো। তাই তো রে রওশন, আমারও তো একই সমস্যা। তোর চাচির সাথে দিন রাত আমার ঝামেলা লেগেই থাকে, কি যে করি। শুনছি নাকি এখন ইয়াই না কি সব বেরিয়েছে, ওতে নাকি যা প্রশ্ন করা হয় সব কিছুরই উত্তর পাওয়া যায়। তা তোর তো বড় ফোন, প্রশ্ন করি দেখ দিনি, আর কোনো সমাধান পাওয়া যায় নাকি? তুমি ঠিক বলেছো চাচা, তাহলে থামো আমি একটু প্রশ্ন করে দেখি। হাই চ্যাট জিপিটি, আমি রওশন বলছি। আচ্ছা, এই যে আমার বউ আমার সাথে দিনরাত ঝগড়া করে, এর কি কোনো সমাধান আছে? দেখো রওশন, তোমার সমস্যা হচ্ছে তোমার বউ। এখানে যদি তোমার সমস্যা সমাধান করতে হয়, তাহলে তোমার বউকে খুশি করতে হবে, তাকে সুন্দর সুন্দর খাবার এনে দিতে হবে, সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে, সুন্দর বাজার করে দিতে হবে, তাহলেই তোমার সমস্যার সমাধান হবে। কিন্তু চ্যাট জিপিটি, এসব তো সবকিছুই আমি করেছি, তাও তো এর সমাধান আমি পাচ্ছিনি, তাহলে আমি কি করব? দেখো, এই সব কিছু করেও যদি তুমি সমাধান না পাও, তাহলে সবসময় চেষ্টা করো যাতে তোমার বউয়ের কাছ থেকে দূরে থাকা যায়, তাহলেই দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দূর, আমি তো সেটাই করছি, তাহলে তোমাকে প্রশ্ন করার কি দরকার? দূর, এইসব ফালতু জিনিস। রওশন, এইভাবে হবে না, আমি বাড়ি যাই, বুঝলি? তুই এইখানে থাক। রুমিতা, রুমিতা, আচ্ছা রুমিতা, তুমি কি বলো দিনি? এই যে আমি সারাদিন কাজ করে বাড়ি ঢুকলাম, কোথায় তুমি হেসি আমার মুখের সামনে এক গ্লাস পানি দিবা, তা না করে তুমি মুখটা বাংলার পাঁচের মতন করে দাঁড়িয়ে আছো কেন? মুখটা বাংলা পাঁচের মতো করে রাখবো না তো কি করে রাখবো? তুমি বাজার থেকে একই আলু নিয়ে এসেছো, আলু তো সব পচা, এই আলু কি খাওয়া যায়? ও এই ব্যাপার, সে পচা হলে আর কি করা যাবে, ও এই এখন খেতে হবে। ও, তাহলে এখন আমাকে এই পচা আলু খেতে হবে না? এই পচা আলু এখন আমাকে খেতে হবে? তাহলে এই আলু আর আমি খাবো না, এটা তুই খা। রুমিতা, কি করছো? থামো থামো। আচ্ছা রুমিতা, তুমি কিরম মানুষ বলো দিনি? বাড়িতে আসতে না আসতে অমনি তুমি ঝামেলা লাগিয়ে দিলা, এর লেগে তো আমি বাড়িতে আসতে চাইনি। তোমার তো মাথা গরম কিসের জন্য? মানুষের ভুল হতেই পারে, তাই বলে তুমি এরকম করবা? কি বললা? আমার মাথা গরম? থামো, কার যে মাথা গরম তাও আমি দেখাচ্ছি। In nomine Patris et Filii et Spiritus Sancti. দোষ তোরও আছে, জানিস নি মেয়ে ছেলের বুদ্ধি সবসময় হাঁটুতে থাকে, আর তুই মেয়ে ছেলের সাথে তর্ক করতে গেছিস। এই মামুন, তুই তো আশ্চর্য ছেলি, কোথায় তুই আমার দিকে হয়ে কথা বলবি, তা না করি তুই আমার বোর দিকে হয়ে কথা বলছিস। একে তো খিদির জ্বালায় পেটে ছুঁচুতে ডন মারছে, আর এদিকে বউ বাড়িতে ঢুকতে দিছে না, তার উপরে তুই আবার আমার সঙ্গে মস্করা করছিস। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? পচা আলু যখন তুই নিয়ে গেছিস, তুই ভাবি যা বলবে শুনে নিবি, তাহলে তো হয়ে যায়। শোন মামুন, তুই এমন করে বলছিস জানে আমি আমার বউকে ভালো করে বুঝাইনি, ও যদি না বুঝে তাহলে আমি কি করব বল? আমার কিন্তু
তো সেইটাই মনে হয়েছে। তুই মনে হয় ভাবিকে ঠিক মতন বুঝাইতে পারিসনি, না হলে ভাবি তোর এইভাবে মাথা ফাটি দেয়। কই ভাবি তো আমার মাথা ফাটি দেয়নি। এই তোর আবার কি ধরনের কথা? যখন এই ঘটনা ঘটলো তখন কি তুই এখানে ছিলি নাকি যে তোর মাথা ফাটে দিবে? আমি ছিলাম না তো কি হয়েছে? চত আমি এক্ষুনি তোর বাড়ি যাচ্ছি, দেখছি ভাবি কি করে আমার মাথা ফাটায়। চট চট। ভাবি ভাবি। আরে মামুন ভাই, কি ব্যাপার আমাদের বাড়িতে কিছু দরকার আছে নাকি? না ভাবি, সেরকম কিছু দরকার নাই। আসলে এই দিক দিয়ে যাচ্ছিল তো, দি হঠাৎ মনে পড়লো তোমার হাতে চাটা তো খুব সুন্দর, তাই ভাবনু এক কাপ চা খেয়েই যাই। খাঁটি দুধের তুমি চা বানাও, তার লাগি খেতে খুব ভালো লাগে। আচ্ছা। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ভাবি, চা যখন করতে যাইছো তাহলে 2 কাপ করো। হ্যাঁ, আমার সাথে আমার একটা বন্ধু এসে তো। আরে তাহলে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? তাহলে ওকে ভিতরে ডেকে নাও। কই রে বন্ধু, ভিতরে আয়, ভাবি আমাদের লেগে চা করছে। তুমি আবার এই বাড়িতে ঢুকেছো? তোমাকে বলিনি তুমি এই বাড়িতে ঢুকবা না? আরে ভাবি, আপনি রাগ করছেন কেন? ওই সাহেব খামিল এসছি। আসলে ছেলেটা সারাদিন না খেয়ে আসে তো, তার লেগে আমি ডেকে আসলাম। ঝামেলাটা যা হয়েছে এখনকার মতন মিটিলাও, পরে না হয় রাগ না কমলে আরেকবার মেরে মাথাটা ফাটি দেবা, তাহলেই তো হয়ে যায়। ও আমাদের ঝামেলা হয়েছে আর তোমার বন্ধুর হয়ে তুমি ওকালতি করতে এসছো না? আবার তুমি খাঁটি দুধের চা খাবা? থামো, চা খাওয়াছি। ভাবি, আপনি সত্যি সত্যি আমার মাথাটা ফাটিয়ে দিলেন। এই দেখেন, কথা দিচ্ছি জীবনে আর আপনাদের বাড়িতে কোনোদিন আসবো না। সাহেব, এই সাহেব, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হলো চাচা? কি হয়নি সেইটা বল। তোরা স্বামী স্ত্রীতে ঝামেলা করছিলি, আর আমার ছেলে ভালো বলি তোদের ঝামেলা মিটাতে আসলো, আর তোরা ওর মাথাটা ফাটিয়ে দিলি। এ তোদের কেমন ব্যবহার? আরে চাচা, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কি বুঝার চেষ্টা করব? আমি নিজে খেয়েই না খেয়ে আমার ছেলেটাকে মানুষ করছি। কেবল ভালো মন্দ খেয়েই ওর গায়ে একটু গোস্ত ধরেছে, আর তোরা মেরি আমার ছেলেটার মাথা ফাটিয়ে দিলি। চাচা, আপনি আগে আমার কথাটা তো ভালো করে শুনেন। কি শুনবো? তোর কথা আমি কি শুনবো? হ্যাঁ, দেখবি? চাচা, আপনি আমার স্বামীর গায়ে কেন হাত দিলেন? ওগো তুমি চুপ করো। মারবো না তো কি করবো? যার স্বামী একটা পাঠা, সব সময় বইয়ের আঁচলের তলে লুকি থাকে, তার মার খাওয়াই উচিত। আপনার তো সাহস কম নয়, আমার বাড়িতে এসে আপনি আমার স্বামীকে পাঠা বলছেন। দেখবেন আপনার কি করব। কি করবা? তুমি আমার কি করবা? আসো তো দেখি। আমি আসলাম তোমাদের বাড়িতে আমার ছেলের বিচার করতে, আর তোমরা তার বিচার না করি আমার মাথাটাই ফাটিয়ে দিলা। থামো, এইবার আমি মুডলের কাছে যাচ্ছি, দিয়ে তোমাদের বিচার করছি। তারপর দেখছি আমি তোমরা এবারে কি কিরি থাকো। এই চল মামনা। হ্যাঁ হ্যাঁ, যান যান, যা পারেন তা করে দিয়েন। আসা তো অনেকক্ষণই হলো, এবার আমি বাড়ি যাই, না হলে কে কোথায় দেখে ফেললে তখন আবার অসুবিধা হবে।
আচ্ছা সিমরান, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? এই গ্রামের মোড়ল কে? কেন তুমি? গায়ে ঘরে কোনো সমস্যা হলে তার বিচার কে করে? কেন তুমি? এই গায়ের লোকের ক্ষমতা আছে আমার বিচার করবে? তা অবশ্য ঠিক। ওগো, আমরা আর কতদিন এভাবে লুকিচুরি প্রেম করব? এবার আমাকে বিটা করি ফেলো, না হলে তখন আবার আমার স্বামী ব্যাঙ্গালোর থেকে চলে আসলে আবার অসুবিধা হয়ে যাবে। সিমরান, তুমি আর কটা দিন অপেক্ষা করো। আমার বউকে তো মেরি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন শুধু ওর সাথে ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমাকে বিটা করে ফেলবো। আর বিয়ের পরে আমরা দুজনাই দার্জিলিং বেড়াতে যাব, ঠিক আছে? আর দার্জিলিং এ ঘি, দার্জিলিং এ বিশাল চা, মোমো আর কমলা লেবু ঘি, পুরো দার্জিলিং খালি করে ফেলবো, ঠিক আছে? লাও লাও, অত আশা আর করো না। বেশি আশা করি বাসা বাঁধলে বাসা কিন্তু ভেঙে যায়, কথাটা মাথায় রেখো। আরে আমার বাসা ভাঙবে এই ক্ষমতা কার আছে? তুমি চিন্তা করো না তো। সে যখন যা হবে দেখা যাবে। ওগো, তাহলে এখন আমি আসি, পরে না হয় আবার দেখা করব। কি করব গো, মন তো মানছে না। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি এখন আসি। এই সাহেব, এই সঞ্জয় কথা কোনা বলছে, এই কথা কি সত্যি? মোড়ল মশাই, ওকে আবার কি জিজ্ঞাসা করছেন? প্রমাণ তো আপনার চোখের সামনেই আছে। এই দেখেন, দেখেন না, আমার মাথায় ব্যান্ডেজ করা, আবার আমার ছেলের মাথাতেও ব্যান্ডেজ করা। সাহেব, কাজটা তো তোর বউ ঠিক করেনি। এইভাবে পাড়ার মানুষের মাথা ফাটি দিয়েছে, এর জন্য তো তোদেরকে শাস্তি পেতেই হবে। দেখেন মোড়ল মশাই, যা ঘটেছে তার জন্য দায়ী একমাত্র আমি। এতে আমার বোর কোনো দোষ নাই। শাস্তি যদি দিতেই হয় তাহলে আপনি আমাকে দেন। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। দরকার হয় আপনি ওদেরকে গা থেকে বের করে দেন, নাহলে পাড়ার লোক একটাও আস্ত থাকবে না। সবারই মাথা কিন্তু করা ফাটি শেষ করে দিবে। হ্যাঁ তাই তো, তাই তো। এই সাহেব শোন, ভুল যখন তুই করেছিস শাস্তি তোদেরকে পেতেই হবে। আমার কাছে সব সময় ন্যায্য বিচার। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এক্ষুনি সাহেবকে গোটা গ্রামের সামনে ওকে 100 লাঠির বাড়ি মার। আমার স্বামীর গায়ে যদি একটা লাঠির বাড়ি পড়েছে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এই মেয়ে, তুমি সরে যাও, না হলে কিন্তু এই লাঠির বাড়ি তোমার পিঠেও পড়বে। না, আমি সরবো না। সরবি নি তো? এই লে। ওদের কিছু বলেছি রে? আমি গায়ের মোড়ল, আমি লোকের বিচার করি, আর তোরা আমারই মাথা ফাটিয়ে দিলি। দেখ এবার তোদের কি করি। এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি ওই সাহেবের বাড়ি যা, গিয়ে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দে আর ওদেরকে গা ছাড়া কর। এইটা কি হলো? তানিয়া, তুমি আমার গায়ে কেন হাত তুললা? তোমার গায়ে হাত তুলবো না। তুমি যে লোকের বিচার করছো, তোমার বিচার করবে কে? আমার বিচার করবে মানে? আমি আবার কি করেছি? ও, তুমি কিছু করনি। তুমি ধোয়া তুলসীর পাতা, তাই না? ওই বাগানে তুমি সিমরান সঙ্গে কি করছিলা তাই বলো। তুমি কি এইসব ফালতু কথা বলছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, এই দেখো প্রমাণ। আর দার্জিলিং এ ঘি, দার্জিলিং এ বিশাল চা, মোমো আর কমলা লেবু ঘি, পুরো দার্জিলিং খালি করে ফেলবো, ঠিক আছে? একটা চরিত্রহীন লোক সে আবার এসে লোকের বিচার করতে। সবাই কান খুলে শুনে রাখো, রুমিতার সাহেবের কাছে কোথাও যাবে না। আর যে ওদের সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে আমি পুলিশে দিব। যাও সব। এবার তুমি চলো, তোমার বিচারটা আগে করি। সো কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখতে চাইতেছি ধামাকা পার্ট 2। এটা গ্রামীণ টিভি নাটকের একটা নাটক। সো এটি মধ্যে আপনার পরিচালনা করছে রকি শেখ, লিখছেন এটা তন্ময় চক্রবর্তী, ক্যামেরাম্যান ছিলেন আলমগীর এসকে, এডিটর ফিরোজ এসকে, আর অভিনয় করছে রোশন শেখ, তারপর রাশিদ শেখ,
সায়নী ইজদার, আকাশ, তারপর সাহেব, তানিয়া খাতুন, তানবীর এসকে, এরা সবাই অভিনয় করছে। সো এরকম নতুন নতুন নাটক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি রিয়েল পার্ট 2, 3 এগুলো নিয়ে আসবো, না হয় কিন্তু নিয়ে আসবো না, বুঝছো? সো গুড বাই।